দিবসের ৭৯তম স্বাধীনতা দিবসের এই পূর্ণ লগ্নে আমরা এখানে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত। এই ছোটো ছোটো ছেলে মেয়েদের, যাদের অনেকের মা আছে, অনেকের বাবা নেই, তো অনেকের বাবা আছে তো মা নেই, এরকম শিশুদের পাশে আমরা আজকে থাকতে পেরে খুবই আনন্দিত যে ওরা যেহেতু এই স্বাধীনতা দিবসে একটু আনন্দ পায়, একটু উৎসাহ পায় পড়াশোনার প্রতি। এই জন্য আমরা তাদেরকে স্কুল ব্যাগ, তারপর খেলাধুলার সামগ্রী, পেন্সিল বক্স আর কিছু ফল মিষ্টি নিয়ে এসেছি ওদের জন্য। তো ওদেরকে আমরা আমাদের এনএসএস ভলেন্টিয়াররা তাদের হাতে তুলে দেবে। এর পাশাপাশি ওরা যে সমাজ সেবামূলক যে মনোবৃত্তি, এটা যাতে উত্তরোত্তর দিন দিন বৃদ্ধি পায়, এর থেকে আমরা অন্যান্য যে এনএসএস ইউনিট তাদেরকেও ওদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান রাখছি। এই বলে আমি স্বাধীনতা দিবসের এই পূর্ণলগ্নে সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। আমাদের মধ্যে আরো একজন শিক্ষক রয়েছেন ইংলিশ মিডিয়াম স্কুল থেকে, অরূপ দাস স্যার। তো ওনাকে বলবো যে স্বাধীনতা দিবসের এই পূর্ণ দিনে আমাদের এই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলার। নমস্কার সবাইকে। আজকে আমরা আমাদের খোয়াই ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এনএসএসের পক্ষ থেকে ইদুস স্যারের দ্বারা চালিত উৎসর্গ সামাজিক সংস্থাতে এসেছি কোনো একটা কারণে। যে কারণে আসা, সেই কারণটা হলো উনি সমাজের জন্য অনেক কিছু করছেন। উনি যারা একমতো খেতে অসুবিধা হচ্ছে তাদেরকে নিয়ে সংসার চালানোর জন্য উনি অনেক কিছু করছেন। সুতরাং আমরা যেহেতু সমাজের মধ্যেই থাকি, সুতরাং আমাদেরও কিছু কর্তব্য পড়ে যে ওদের পাশে কিছু দাঁড়ানো। সেই কারণে আজকে আমরা এই স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে এসে তাদেরকে হাতে কিছু বস্ত্র সামগ্রী, কিছু মিষ্টির প্যাকেট আমরা যদি তুলে দিই, এতে তারা যেমন উৎসাহ পাবে, সেরকমই আগামী দিনেও তারা বড় কিছু করার একটা মানসিকতা তাদের মধ্যে জন্মাবে। এই বলে আমি আমার কথা এখানে। ধন্যবাদ স্যার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এনএসএস টিমকে, পুরো ছাত্র ছাত্রীদেরকে যারা এখানে এসেছে। তো আজকে আমি দু একটি কথা বলবো যে স্বাধীনতা দিবস মানে আজকে আমরা ৭৯তম স্বাধীনতা দিবস পালন করছি। আমরা সবাই জানি, ছোটরা হয়তো জানে না, কিন্তু বড়রা জানে যে দেশকে স্বাধীন করতে গিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামীরা হাসতে হাসতে জীবন দিয়েছিল, এবং এর ফলে আজকে আমরা স্বাধীনতার সুখ উপলব্ধি করতে পারছি বা স্বাধীনভাবে বাঁচতে পারছি। আমাদের জীবনে স্বাধীনতা এসেছে, যে স্বাধীনতার সুখ আমাদের কল্পনায় ছিল, কিন্তু দেশের যে সৈনিকরা বা দেশের যারা বীর যোদ্ধারা, যারা হাসতে হাসতে দেশের জন্য প্রাণ দিয়েছে, সে কম বয়সী শহীদ ক্ষুদিরাম হোক আর আমাদের নেতাজি হোক, তারা যদি না থাকতো তাহলে আজকেও হয়তো আমরা দেশের স্বাধীনতা পেতাম না। কিন্তু আমার একটা প্রশ্ন, স্বাধীনতার ৭৯তম স্বাধীনতা দিবস যখন পালন করছি, তখন ছাত্রদের কাছে আমার প্রশ্ন থাকবে যে আমরা কি সত্যি সবাই স্বাধীনতা পেয়েছি? আমার মনে হয় না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষায় আজও প্রত্যেকটি ভারতবাসী স্বাধীনতা পায়নি, আর সেই স্বাধীনতার আন্দোলন করতে হবে আমাদের। রক্ত দিয়েছিল তারা, আর আমরা সবার জীবনে স্বাধীনতাকে প্রতিষ্ঠা করব। আপনারা যে এখানে এসেছেন, যে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা এখানে তারা পড়াশোনা করছে, তাদেরও তো সুন্দরভাবে বাঁচার অধিকার আছে, কিন্তু না, তারা সেটা থেকে বঞ্চিত। প্রকৃত স্বাধীনতা এখনও তাদের মধ্যে নেই। হয়তো 3 বেলা খেতে পারে, কিন্তু সুশিক্ষা নেই, সুস্বাস্থ্য নেই। সেটা হয়তো প্রত্যেকের নজরে পড়ে, এবার অনেকের নজরে পড়ে না, আবার অনেকের নজরে পড়লে এড়িয়েও যায়। এই স্বাধীনতা তো আমাদের নেতাজি চায়নি, এই স্বাধীনতা তো আমাদের বিবেকানন্দ চায়নি, এই স্বাধীনতা তো আমাদের শহীদ ক্ষুদিরাম চায়নি। তারা চেয়েছিল প্রত্যেকটি মানুষ যাতে সুন্দরভাবে শিক্ষা, স্বাস্থ্য, মানে সর্বক্ষেত্রেই স্বাধীনতা পায়। আমরা আজও দেখি ডাক্তারের ছেলে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয়, মাস্টারের ছেলে মাস্টার হয়, পুলিশের ছেলে পুলিশ হয়, কিন্তু তারা কেন হতে পারছে না?
শ্রমজীবী পরিবারের ছেলেরা কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না? তাদের পাশে দাঁড়ানোর মতো মানুষের অভাব রয়েছে। সেই অভাবটা ছাত্র সমাজকে পূরণ করতে হবে, যুব সমাজকে পূরণ করতে হবে, তবেই আমাদের দেশের প্রত্যেকটি মানুষের মধ্যে স্বাধীনতা আসবে। এই যে ছোট ছোট শিশুরা দেখছো না, তারা কিন্তু একদিন নাম লিখতে জানতো না। আজ থেকে 1 বছর আগের কথা বলছি। 5-এ পড়ে, 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে নিজের নামটা কষ্ট করেও লিখতে পারে না, বাংলা রিডিং পড়তে পারে না, ইংলিশ রিডিং পড়তে পারে না। তাদের ভবিষ্যৎটা কি? সেই তাদের ডেলি লেবার করতে হবে, সঠিক কিনা? যদি তাদেরকে সঠিকভাবে শিক্ষা না দেওয়া হয়, সঠিকভাবে পড়াশোনার পরিবেশ না দেওয়া হয়, তাহলে তাদের জীবনেও স্বাধীনতার সুখ কোনোদিন আসবে না। তারাও সেইভাবে বিশৃঙ্খলভাবে তাদের জীবনটাও শেষে। এই যে এলাকাটায় দাঁড়িয়ে আছো তোমরা, বলতে আমার খারাপ লাগছে, অনেকে যারা এই এলাকায় আছে তারা শুনলে হয়তো খারাপও পাবে, কিন্তু সত্যি যেটা সত্যি, আমি যদি মার খেতে হয় সেটা আমি বলতে রাজি আছি। এইখানে 80% মানুষ নেশাগ্রস্ত। অভিভাবকরা, মহিলা পুরুষ ডেলি লেবার কাজ করে, কিন্তু সবাই নেশা করে। ছেলে মেয়েদের স্কুলে যাচ্ছে, পড়াশোনা সঠিকভাবে করছে কিনা সেই দিকে তাদের সঠিক কোনো লক্ষ্যই নেই। তার ফলে এই কম বয়সে কিন্তু এই ছোট ছোট ছেলেরাও বিভিন্ন নেশার সাথে জড়িয়ে পড়ছে। আজকে ছোট বলে ছোট ছোট নেশা করছে, যেমন তিরঙ্গা, বিমল, কেউ বিড়ি ফেলে দিলে সেটা খাওয়া, এটা খাচ্ছে। কিন্তু যখন তারাও একটা ছোটো মোটো কাজ করবে, তারাও কিন্তু বিভিন্ন বড় বড় নেশার সাথে জড়িয়ে পড়বে। তো আমার উদ্দেশ্য হচ্ছে তাদের জীবনকে রক্ষা করা। এই প্রিভিলেজড, আনপ্রিভিলেজড জায়গা, যেখানে মানুষ পৌঁছতে চায় না, যেখানে পৌঁছানো দরকার, কি বলো, পৌঁছানো দরকার কি আমাদের এই জায়গাতে? আমরা যদি একটা সুন্দর ভারতবর্ষ দেখতে চাই, আমরা যদি একটা বিবেকানন্দের ভারতবর্ষকে দেখতে চাই, আমরা যদি একটা স্বামীজির ভারতবর্ষকে দেখতে চাই, যে ভারতবর্ষে সবাই সুন্দরভাবে বাঁচার অধিকার পাবে। এই ছাত্রদের মধ্যে কিন্তু প্রতিভা আছে, কিন্তু তাদেরকে গাইডেন্স করা না হলে তারাও নেশা করবে, তারাও কাজ করবে, তারাও ডেলি লেবার হবে। তারা কেউ ডাক্তার হতে পারবে না, তারা কেউ ইঞ্জিনিয়ার হতে পারবে না, পুলিশ হতে পারবে না। এবং সর্বোপরি যেটা, ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু বড় কথা না, সর্বোপরি হলো ভালো মানুষ হওয়া, ভালো মানুষ করে গড়ে তুলতে হবে। তো আজকের এই সুন্দর একটা দিনে খোয়াই ইংলিশ মিডিয়াম স্কুলের স্যারদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। তারা আমাদের এই জায়গাটাকে সিলেকশন করেছে যে এই বাচ্চাদেরকে কিছু সাহায্য করবে। এবং খোয়াই এনএসএস ইউনিটের, খোয়াই ইংলিশ মিডিয়ামের এই ছাত্ররা এখানে এসেছে, আমার মনে হয় আমার কথাগুলি সবাই বুঝতে পেরেছে। এবং আগামী দিনে যারা যারা এখানে এসেছে সবার কাছে অনুরোধ থাকবে, তোমরা সবাই আমরা কোনো না কোনোভাবে আমাদের জন্মদিন সেলিব্রেট করি। এই জন্মদিনে বাচ্চাদের একটা চকলেট দিয়ে হলেও সাহায্য করবে, এটাই আমি চাই। একটা চকলেট, একটা কলম, একটা খাতা, বেশি দাম না। আমরা অনেক টাকা অনেকভাবে খরচা করি, তোমাদেরকে দেখে অন্যরাও শিখবে। এইভাবেই তো সমাজ এগিয়ে যাবে, একজন থেকে আরেকজন। একটা শিক্ষা দিয়ে আমরা 1000টা শিক্ষা জ্বালাবো, তবেই সমাজ পরিবর্তন সম্ভব। আর সমাজ পরিবর্তন করতে পারে একমাত্র ছাত্ররা, যুব সমাজরা। তো এই স্বাধীনতা দিবসে আমাদের শপথ হোক, আমরা সব শিশুদের জীবনে স্বাধীনতা এনে দেব, সব মানুষের জীবনে স্বাধীনতা এনে দেব। স্বাধীনতা মানে, স্বাধীনতা দিবস পালন মানে একটা মূর্তি বসিয়ে পতাকা উত্তোলন করা নয়। স্বাধীনতা দিবসের শপথ হোক, আমরা সব মানুষকে স্বাধীনভাবে সুন্দরভাবে বাঁচতে সাহায্য করব। যে স্বাধীনতার জন্য আমাদের হাজার হাজার শহীদরা, যারা হাসতে হাসতে প্রাণ বিসর্জন দিয়েছিলেন, আমাদের প্রাণ দিতে হবে না, রক্ত দিতে হবে না, আমাদের শুধু মানুষকে সাহায্য করতে হবে। আমি সব জায়গায় একটা কথা বলি, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর আমি বলি, তোমরা আমাদের পাশে থাকো, আমি সব শিশুদের সুন্দরভাবে বাঁচার অধিকার দেব। ধন্যবাদ।